হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেশের বাইরে, দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো আসুন দেখা যাক আজকে ভিডিওটি কেমন করেছি। তো আজকে ভিডিওটি শুরু করেছি সকাল 6টায়। দেখতে পাচ্ছেন প্রকৃতির এই দৃশ্যটা দেখায় আমার খুব, আমার বাড়ির পাশে একদম খুব ভালো লাগে এই দৃশ্যটা আমার। মানে চারদিকে গাছপালা ভর্তি, সবুজ ঘাস। ঘুম থেকে উঠেই আমি এটা দেখি, খুব ভালো লাগে। তো আসুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমি থালা বাসন সব ধুয়ে নিয়েছি। তো চাটাও খেয়ে নিয়েছি, থালা বাসন সব ধুয়ে এবার এদিকে ভাত বসে দিয়েছি, রান্না বসাবো। এখন রান্না ঠিক করে নিই। তো আজকে হয়তো চিকেন ভাত রান্না করব। তো চলুন আমি সব করে বাজার রেডি করে নিই, বা রান্না শুরু করব। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি আলু কেটে নিয়েছি, এদিকে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, এদিকে আমি আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। একটু কাঁচা জিরে দিয়েছি, একটু অল্প মরিচ দিয়েছি। তো এই হচ্ছে উপকরণ। তো রান্নাটা শুরু করে দিয়েছি তখন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে তেল, পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা, গুঁড়ো, হলুদ, যেহেতু আমি ঝাল ইউজ করি না জানেন সবাই, তো আমি সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা কষে নিয়ে এর উপরে মাংস আলুটাকে দিয়ে কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে এসছে। তো এই পর্যায়ে উপরে আমি টমেটোটা দিয়ে দেবো। যে দুটো টমেটো আমি কুচি রেখেছি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু কষিয়ে নিয়ে আমি এর উপরে মাংস আর আলুটাকে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার আলু মাংসটা কষানো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এর উপরে আমি দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে একটু আমি কষিয়ে নেবো। নিয়ে আমি একটু গরম জল অ্যাড করবো। গরম জল দিলে না তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন কষানো কত সুন্দর হয়ে গেছে। এবার অল্প করে দিয়ে দিচ্ছি গরম জল। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম গরম জল, অল্প করে দেবো, বেশি দেবো না। আপনারা না তরকারিতে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। মাংস বা যে কোনো জিনিস কষানোর পরে একটু গরম জল দিলে না তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো হয়ে গেছে আমার প্রায় রান্না। ফুটে গেলে আমি এবার চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট ফুটে নেবো, নিলে আমার তরকারি কমপ্লিট। তো প্লিজ যে যেখান থেকে দেখছেন ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। আমি কেন প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আমি যখনই সময় পাই ফুল ওয়াচ, যখনই যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করে দেখেন। ফুল ওয়াচ না করলে ওয়াচটা আমরা কেন পূরণ হবে না। তো সেই জন্য আমি সবাইকে বলছি, কারণ প্রত্যেকেই জানেন প্রত্যেকের ভিডিও কত কষ্ট করে তৈরি করা হয়। প্রত্যেক কাজের ফাঁকে, সব কিছু করার ফাঁকে একটু ভিডিও করা হয়, আর সেটাকে এডিট করা, সেটাকে আবার আপলোড করা, মানে প্রচুর কষ্ট। আমার তো খুবই কষ্ট লাগে জিনিসটা করতে। সেই কারণে আপনাদেরকে সবাইকে বলছি, আমি যেহেতু ফুল ওয়াচ করে প্রত্যেকটা ভিডিও দেখে, আমিও আশা করি আমার ভিডিও সবাই যেন ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছি হয়ে গেছে। তো আমি এবার এটাকে চাপা দিচ্ছি। 10 মিনিট পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। হ্যালো ফ্রেন্ডস, তো আমি শেষ পর্যন্ত রান্না দেখাতে পারিনি, একটু কাজের খুব চাপ ছিল সেই কারণে। তো আমি ভাত খেতে চলে এসে দেখতে পাচ্ছেন দুটো মাংস নিয়ে চালু নিয়ে এসে নিয়ে ভাত খেতে শুরু করে দিচ্ছি। তো তখন দেখতে থাকুন, আর যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো আজ পর্যন্ত টাটা বাই। আমি ভাত খাচ্ছি এখন। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? দেখতে আমি তো খুব ভালো আছি, আজকে তোমরাও খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। তো আজকে সকালে চিকেন রান্না করেছিলাম, ঝোল চিকেন কষা, এই ঝোল চিকেন রান্না। তো রান্নাটা খুব দেখাতে পারিনি, সময় ছিল না খুব একটা। সকালে এত কাজ চাপ থাকে না, সময় পায় না খুব একটা। তো যতটুকু পেয়েছি দেখিয়েছি, খেয়েছি, খাওয়া হয়ে গেলাম, রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এই যে দুলটা পেয়েছি না, এই দুলটা আমাদের স্পেশাল আন্টি দিয়েছে পিয়ালে দিয়ে। তো সবটা যেহেতু দেখাচ্ছি সেই কারণে উনি কেন মনে দুঃখ করবে, সেই কারণে ওনারটাও দেখে দিলাম। তো এই উনি একটা ফার্স্ট লিপস্টিক দিয়েছিল,
তো লিপস্টিকটা খুব সুন্দর ছিল। তো আমি না লিপস্টিকটা টেবিলে রেখেছিলাম, কেউ মনে হয় নিয়ে নিয়েছে ঠিক বুঝতে পারছি না, লিপস্টিকটা হারিয়ে ফেলেছি আমি। তো ওনাকে বলার পরে উনি ফের বললো ঠিক আছে, আমি এত বছর ওনার জিনিস পাচ্ছি, প্রতি বছর সব জিনিসটা খুব গুছিয়ে রেখে দিই, প্রত্যেকে যে যা দেয় আমি খুব গুছিয়ে রেখে দিই, আমি সব জিনিসটা খুব যত্ন করে গুছিয়ে রাখতে পছন্দ করি, মানে স্মৃতি হিসাবে। তো ওনার জিনিসটা আমি হারিয়ে ফেলেছি না, উনিও খুব কষ্ট করে যে বলছে আপনার তুমি কোনো জিনিস হারাও না। তো ওটা আমি নিয়ে জাস্ট টেবিলে রেখেছি, আর কে নিয়ে নিয়েছে আমি ঠিক বুঝে উঠিনি। তো যাই হোক, সেই কারণে উনি আবার এই দুলটা আমাকে দিল। তো দুলটা খুব সুন্দর দুল। তো থ্যাংক ইউ পিয়ালি দি, আপনার জিনিসটা আমি দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে তোমরাও বললে কমেন্ট করো অবশ্যই আমাকে। তো আজকে বলতে টাটা বাই। তো আবার দেখা হবে বিকালে, আবার দেখা হবে সবার সঙ্গে, তো কথা হবে। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই। তো আবার একটা কথা বলছি, প্লিজ প্লিজ যে যেখানে দেখেন প্লিজ ছোট্ট লাইক দেখাটা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি, মানে আমি সকালে ভিডিওটা ছেড়ে দিয়ে আমি কাজ করা শুরু করে দিই। আমি হয়তো ভিডিওটা বসে দেখতে পারি না, সময় থাকে না খুব একটা, কিন্তু ভিডিওটা চলছে আমি সেই কারণে দেখবেন লিখে দিয়ে শেষ পর্যন্ত থাকবো, বা এরকমভাবে কমেন্ট করে দিই। মানে আমি কমেন্ট করে দিই, ভিডিও লাইক দিয়ে শুরু করে দিই, আর শেষ হয়ে গেলে আবার আমি কমেন্ট করে দিই। তো এইভাবে আমি করি, আপনারা এইভাবেই করবেন। ফুল ওয়াচটা না তো ওয়াচ টাইম কারো পূরণ হবে না, এইভাবে যদি টেনে দেখেন বা একটুখানি দেখেন, তো এইভাবে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না। তো সেই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো ফুল ওয়াচ করে দেখবেন, কারণ প্রত্যেকে খুব কষ্ট করে ভিডিওটা বানায়। আমার তো খুব কষ্ট করে ভিডিও বানায়, তবুও আমি বানাই, এটা নেশা আমার পার ডে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো সেইখানে সত্যি বলছি, আমি ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। আর সেই জন্য বলছি প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করে দেখবেন। তো আজকে পর্যন্ত এই পর্যন্ত, টাটা বাই, আজকে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এটা একটা প্রজেক্টের কাজ। তো কেমন হয়েছে বলবেন, এটা আমার স্টুডেন্ট করেছে। তো আমার খুবই ভালো লেগেছে, সেই কারণে আমি এটা ছবিটা তুলে আপনাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তো আপনারাও বলবেন কেমন হয়েছে অবশ্যই। তো চলুন আমি একটু দোকানে যাব, আজকে সোনার জিনিস কিছু কিনতে যাব, তো আপনাকে দেখাচ্ছি। তো বেরিয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছেন দোকানের দিকে। তো আমি যাচ্ছি দোকানে, তো কিছু সোনার জিনিসপত্র কিনবো, মানে দেখতে যাব। কিনে যদি সেরকম সম্ভব হয় কিনেও নেবো, হয়তো একটা কানের দুল কিনবো ভাবছি অনেক দিন থেকে। তো যাচ্ছি সোনার, দেখতে পাচ্ছি সব সোনার দোকান, এখানে আমাদের সব সোনার দোকান, লাইন দিয়ে সব সোনার দোকান। মানে দু একটা অন্যরকম দোকান আছে, বেশি এটা সোনাপট্টি বলা হয়, পুরোটাই সোনার দোকান বেশিরভাগ। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি। তো ভাবলাম একটু আপনাদেরকেও দেখায় আমাদের এখানকার রাস্তাঘাট কেমন, দোকানপাট সব কেমন, সেটা আপনাদেরকেও দেখাচ্ছি। তো সোনার দোকানে ঢোকার সময় আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছি আমি সোনার দোকানে ঢুকে যাচ্ছি এখান থেকে। ওর তো এটাই সব ফ্যামিলি আছে আদা যেখানে এইখানে দুলটা আমি কিনেছি, দুলটার অর্ডার দিয়ে এসেছি, কেনা হয়ে গেছে। আর সময় ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছি একটা। তো দেখতে পাচ্ছেন এই কেকটা নিয়ে এসেছি, বেশি দাম না, 30 টাকা নেই এই পিস, জিনিস কেকের কোনো। তো 30 টাকা পিস নেয়, সেই জন্য আসলে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি রাত্রে রুটি করছি, মানে ছানা বেলা এইসব ঝামেলা ছাড়া এটা রুটি করা হয়। তো কি সুন্দর জিনিসটা উঠে যায়, আমার হয়ে এসছে প্রায়, অনেকগুলোই করেছি, দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানে করেছি। তো লাস্ট একটাই করব, দেখাচ্ছি কিভাবে করেছি আমি। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি করে গুলে নিয়েছিলাম, ময়দা দিয়ে, সেই রাত কিছুই দিয়ে নিয়ে, যা জল দিয়ে গুলে নিয়েছি, অল্প অল্প জল নিয়ে অল্প গুলে নিয়েছিলাম। তো এটা নিয়েই আমি এতে অল্প করে তেল দিচ্ছি, দিয়ে এরকম গুলে দিচ্ছি। জিনিসটা খেতে খুব ভালো লাগে, আর খুব কম সময়ে হয়ে যায়, আর কষ্ট ছাড়াই জিনিসটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সময় জিনিসটা হয়ে গেল। এখন বাজে রাত 10:30। তো বাবা আজকে বাড়িতে নেই, বাবা নাইট গেছে, তো আমি আমার দৌড়ে ছেলে এইভাবে করে খেয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়ে যাচ্ছে, মানে একদম তলায় বসবে না, কি সুন্দর এরকমভাবে হালকা একটু তেল দিয়ে প্রেস করে দেবেন, দিলেই কত সুন্দর জিনিসটা হয়ে যায়। আমি তো রাত্রে প্রায় এরকম করে খাই, মানে আটা ময়দা দিয়ে একটু ময়দা দিয়ে গুলে নিই, বা আটা দিয়েও করি, আটা ময়দা মিক্সড করে করি। কখন আজকে যেমন শুধু ময়দা খাচ্ছি, ওর বাবা থাকলে একটা আটা দিয়ে করি, ওর বাবা সম্পূর্ণ ময়দা খেতে চায় না, আজকে তো বাবা বাড়িতে নেই, তো আমি আমার দুটো ছেলে খাবো, সেখানে এরকমভাবে করে নিলাম। আর ওর বাবা থাকলে আটা দিয়েও করি। আর এই মানে সারাদিন কষ্ট করে উঠে না, রাত্রে বইটে উঠে আর ভালো লাগে না যে রুটি করে খাবো, করতে হয় মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগটা আমি এরকম করে খাই। ওর বাবা কিন্তু এরকম করে খেতে পছন্দ করে না, খেতে চায়ও না, ওর বাবা থাকলে আমার রুটি করতে হয়, আর যখন থাকে না তখন আমি এরকম করে নিই, শর্টকাট, এটা আমার খুবই শর্টকাট লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে, সরি ভাত খেতে নয়, রুটি খেতে। এখন বাজে রাত 11টা। তো ওর বাবা চলে গেছে নাইটে, তো সেইখানে রাতটা কিছুই করিনি, জাস্ট একটু ময়দা গুলে এরকম করে নিয়েছি। মানে ছানা বেলা এইসব ঝামেলা ছাড়া এই জিনিসটা খুব ইনস্ট্যান্ট ঝপঝপ জিনিসটা হয়ে যায়। তো আমি রাতে প্রায় করি। ওর বাবা যখন নাইট যায় বা বাবা যখন থাকে না তখন আমি এই জিনিসটা করি। ওর বাবা খুব একটা পছন্দ করে না, বলে আমার ভালো লাগে না খেতে। ওর বাবা রুটি খেতে বেশি পছন্দ করে, তো রুটি করি নয় ভাত করি। আর ওর বাবা যখন না থাকে তখন আমরা 3 মাস যে এইটা খেয়ে নিই, খুব ভালো লাগে খেতে। তো এই চিকেন কষা দিয়ে খেয়ে নেবো। তো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কত সুন্দর নরম সফট হয় জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়। অনেকগুলোই হয়েছে, বেশ আমি এক হাঁড়ি গুলে নিয়ে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা খুব সুন্দর হয়। দেখলেন কত সুন্দর জিনিসটা হয়, খুব নরম সফট জিনিসটা হয়। তো আপনারা চাইলে এরকম বাড়িতে করে খেতে পারেন। জাস্ট ময়দা গুলে নেবেন, অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন। তো এরকমভাবে খেতে খুবই ভালো লাগে। তো আজকে রেসিপিটা দেখে নিলেন, এই সরি রেসিপি মানে রাতের খাবারটা দেখে নিলেন। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। তো দেখেছেন আমি কোথায় দোকানে গিয়েছিলাম বা কী জিনিস কিনেছি না কিনে সবটাই দেখিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। গুড নাইট, টাটা, বাই। যে যেখানে প্লিজ প্লিজ লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, আর সবসময় ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, তাতে আপনারও লাভ আমারও লাভ। তো সেই কারণে বলছি ফুল ওয়াচ করে মোবাইল দেখবেন। ফুল ওয়াচ করে দেখলে ওয়াচ টাইমটা পূরণ হয়ে যায়। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আমি যখনই যার ভিডিও দেখি প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি, এটা আমার নিয়মের মধ্যে পড়ে। কারণ প্রত্যেকে খুব ভিডিও খুব কষ্ট করেই করে। যেমন আমার ভিডিও করতে আমার খুব কষ্ট হয়, সে কারণে আমিও জানি প্রত্যেকটি বিবাহিত মহিলা সবাই খুব কষ্ট করে ভিডিও বানায়। তো সেই কারণে আমি প্রত্যেককে ভিডিওটা আমি ফুল ওয়াচ করে দেখি। তো আমিও আশা করছি আপনারা ফুল ওয়াচ করে দেখবেন। তো টাটা, বাই।